এই পাগল, এটা তুই কি করলি? ওর ভালো জামা কাপড়টা নষ্ট করে দিলি কাদা ছিটিয়ে। এসব পাগলদের না ধরে পেটানো দরকার। কি অবস্থা করলে এই পাগল? আমার স্বামীর গায়ে কাদা ছিটালি কেন তুই? আর জানো তো, আমার ছেলে না ছোট থেকে পাগল ছিল না। দাদা, এখানে বাস দিয়ে রাস্তা আটকানো কেন? ওই বন্যার জলে রাস্তা ডুবে গেছে তো, তাই মাছ দিয়ে আটকানো আছে, যে নতুনরা গিয়ে যদি পথ ভুল না করে। ও না, আমরা তুলসীডাঙ্গা যাব, তো কোন রাস্তা দিয়ে যাব? একটু পিছিয়ে গিয়ে ডান দিকে রাস্তা দিয়ে গেলে মেন রোড পেয়ে যাবে, ওইখান থেকে টোটো ধরে যেতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমরা তাহলে আসছি। এই চলো। এই পাগল, এটা তুই কি করলি? ওর ভালো জামা কাপড়টা নষ্ট করে দিলি কাদা ছিটিয়ে। এসব পাগলদের না ধরে পেটানো দরকার। কি অবস্থা করলে এই পাগল? আমার স্বামীর গায়ে কাদা ছিটালি কেন তুই? দেখেছো পাগলটা কত বড় সাহস, আমার গায়ে কাদা দিয়ে দিল। এই পাগল, কি পাগলামি করছিস? লোকের সাথে লোকজনের গায়ে কাদা মাদা ছিটাচ্ছিস? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে কাদা ছিটালি? আজকে দেখ তোর ব্যবস্থা কি করি। দাদা প্লিজ, ওকে মারবেন না। তো মারছেন কেন? প্লিজ মারবেন না। মারবো না তো কি করবো? লোকজনের গায়ে কাদা ছিটে জামাগুলো সব নষ্ট করছে। ওর মাথা খারাপ, ওকে সব বোঝে। আপনার ছেলে যখন পাগল সেটা তো আপনি ভালো করেই জানেন, তাহলে ওকে ঘরে বন্দি করে রাখতে পারেন না? না হলে পাগলা গাড়াতে দিয়ে আসুন। এই মেয়ে, তুমি কিছু বলবে না, তুমি চুপ থাকো। আমার ছেলে তোমার না, আমি কিছু বলবো না। আমি আমার ছেলেকে নিয়ে টোটো নিয়ে যাচ্ছি, আপনারা যদি যান আমার সঙ্গে চলুন। চলো তো। সোনালি মা, তুই এসছিস? আয় মা, আমার পাশে এসে একটু বস। জামাই, তুমিও বসো। না মা, আমি এখন বসবো না, আমি একটু বেরোবো। সোনালি, তুমি মার সাথে কথা বলো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। কাকা, কাকা একটু দাঁড়ান। না বলো বাবা, কোথায় যাবে? কোথাও যাব না কাকা, আপনার সাথে একটু দরকার ছিল। অ্যাকচুয়ালি তখনকার ঘটনার জন্য আমি কিন্তু আপনার কাছে ক্ষমা চাইছি। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে ও পাগল। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। না না, ক্ষমা চাওয়ার কি আছে? আর জানো তো, আমার ছেলে না ছোট থেকে পাগল ছিল না। আমি সেই কথাটাই জানতে এসেছি। প্লিজ আমাকে বলুন, ওর এই অবস্থাটা কি করে হলো? আর
আপনি আমার স্ত্রীকে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু বলেননি। প্লিজ আমাকে বলুন আপনি কি বলতে চেয়েছিলেন, সত্যি করে বলুন। না বাবা, আমি ওই কথা বলতে পারবো না। আমি চাই না কোনো সংসারে অশান্তি হোক। আমি আপনাকে কথা দিচ্ছি যে কোনো অশান্তি হবে না, কোনো গন্ডগোল হবে না। আপনি আমাকে সত্যি কথাটা বলুন। আপনি বলুন আপনি আমার স্ত্রীকে কি বলতে চেয়েছিলেন। তাহলে শোনো, আমার ছেলে যখন এই টোটোটা চালাতো, এখন তোমার যে স্ত্রী তাকে খুব ভালোবাসতো আমার ছেলে। কি ব্যাপার সোনালি, তুমি একা আসতে গেলে কেন? কাউকে দিলে, খবর দিলে তো পারতে, আমি তোমাকে বাইরে থেকে নিয়ে আসতাম। আরে কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছিল তো, ওই জন্যই আমি বেরিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে কলেজে আমি দিয়ে আসছি। কি সুন্দর। জানো সোনালি, এই জায়গাটা কি ভালো লাগছে, চারিদিকে সবুজ, ধান আর ধান। তুমি যদি চোখে দেখতে পেতে, তোমারও ভালো লাগতো। আমার আর কোনো কিছু দেখার ইচ্ছে নেই, আমার শুধু তোমার মুখটা দেখার ইচ্ছে। যে আমাকে এতটা ভালোবাসে, আমি শুধু তাকেই দেখতে চাই। তোমাকে তো ভালো কথাটা বলতেই ভুলে গেছি। ওই আমাদের টাউনে ব্যাঙ্গালোর থেকে ভালো ডাক্তার আসছে, তোমাকে ডাক্তার দেখালেই তুমি আবার দেখতে পাবে। কিন্তু সে তো অনেক টাকা খরচ, তুমি অত টাকা কোথায় পাবে? সেটা নিয়ে তো তোমাকে ভাবতে হবে না, আমাদের যে টোটোটা আছে ওটা বিক্রি করে দেবো। না না, তুমি এটা করো না। ওটা বিক্রি করে দিলে তোমার চলবে কি করে, তুমি খাবে কি করে? তুমি এমনটা করো না। সে একভাবে চলবে, আমার কাছে তোমার চোখে দেখাটা বেশি জরুরি। তুমি এই অন্ধ মেয়েটাকে এত ভালোবাসো। জানো তো, একটা সত্যি কথা বলবো তোমাকে, আমার না এতদিন চোখে দেখার কোনো ইচ্ছে ছিল না। আমি যে আবার দেখতে পাবো এই আশাও আমার ছিল না। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি যদি চোখে দেখতে পেতাম কতই না ভালো হতো। আমার আবার দেখতে ইচ্ছা করছে। আমার চোখটা ঠিক হয়ে গেলে আমি তোমাকে দেখতে পেতাম, মন ভরে দেখতাম, তো চোখ ভরে দেখতাম। তুমি যেটা বলেছো সেটা তো ভালো কথা, কিন্তু সোনালি কি রাজি হবে? দেখুন, ছেলের নিজের চোখের হসপিটাল আছে আর আপনার মেয়ের চোখ ভালো হয়ে যাবে। ছেলের তো টাকা পয়সার কোনো অভাব নেই। আপনি বরঞ্চ সোনালীকে রাজি করান। ঠিক আছে, সোনালি কলেজ থেকে আসুক, আমি ওর সঙ্গে কথা বলছি। যদি আপনার মেয়ে বিয়ের জন্য রাজি থাকে, ছেলে তাহলে আজই ওকে বিয়ে করে নিয়ে শহরে চলে যাবে। আচ্ছা, আমি তাহলে আসি। কিরে বাপ, এখানে বসে কান্না করছিস কেন? বাবা, সোনালি আবার চোখে দেখতে চাই। ওই অসহায় অন্ধ মেয়েটার জন্য আমারও কষ্ট হয় রে বাপ, কিন্তু কি করব বল, আমরা তো গরিব, এত টাকা কোথা থেকে পাবো? বাবা, আমাদের টোটোটা যদি বিক্রি করে দিই? ওই টোটোটাই তো আমাদের সম্বল রে বাপ, ওটা গেলে আমরা খাবো কি? রতনদা, সোনালি বেরিয়ে যাচ্ছে শহরের এক বাবুর সাথে। না না,
সোনালি, 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 কাকা, আপনি আপনার ছেলেকে ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছিলাম, বলেছিল অনেক টাকা লাগবে। আপনার এই ছেলের এই অবস্থার জন্য আজ দায়ী আমি। ও আমার নিজের ভাইয়ের মতো। আমি ওকে ডাক্তার দেখাবো, যত টাকা লাগে আমি দেবো, ওকে আমি সুস্থ করে তুলবই। ওকে আমি শহরে নিয়ে যাব। কাকা, আমার পাপের প্রায়শ্চিত্তটুকু করতে দিন। না বাবা, এটা হয় না। কাকা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে সুস্থ করে আপনার কাছে দিয়ে যাব। কি ব্যাপার, তুমি পাগলটাকে আমাদের বাড়িতে নিয়ে এসছো কেন? ওকে একদম তুমি পাগল বলবে না। আর আমি ওকে নিয়ে এসেছি ওকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে ওর বাবার হাতে তুলে দেবো বলে। কে হয় এই পাগলটা তোমার, যার জন্য এত দরদ উঠলে পড়ছে? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। আমি অফিসে যাচ্ছি, ওর যেন কোনো অযত্ন না হয়। এনে পাগল, খাবারটা খা, খেয়ে আমাকে উদ্ধার কর। আরে, সোনালি, সোনালি, কি হয়েছে, এত চিৎকার করছো কেন? সত্যি করে বলো, ওর এই অবস্থা কি করে হলো? কি করে হবে, আমি করেছি, ওর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম। তুমি এটা কি করলে সোনালি? যেটা করেছি একদম ঠিক করেছি। তুমি জানো ওই পাগলটা কি করেছে? ওর এত বড় সাহস, ও আমার গায়ে হাত দেয়, আমার ইজ্জত দেওয়ার চেষ্টা করে। আপত্তাকে মেরেছি, এবার আমি খুব খুশি হয়েছি। সোনালি, ওর বাবার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আর তুমি জানো না তুমি কার সাথে কি করেছো? এই পাগলটা সেই যে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। এই সেই রতন। না না, এটা আমি কি করে ফেললাম? রতন, রতন ওঠো। আমি কত বড় ভুল করে ফেললাম, যে আমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতো, আমি তাকে আমার নিজের হাতে মেরে ফেললাম। রতন, তুমি একবার ওঠো, একবার ওঠো, কথা বলো, কথা বলো আমার সাথে। তুমি আমাকে আগে কেন বলোনি? তাহলে আমি এত বড় অন্যটা কখনো করতাম না।